আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। এখন প্রচণ্ড গরম ছিল বেশ কয়েকদিন। আজকে ভোর থেকে প্রচুর মেঘ ডাকাডাকি, কিন্তু মাটি ভেজা মতো বৃষ্টি হয়েছে। যাই হোক, তবু আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিল শেষ পর্যন্ত। আজকে সকালবেলা উঠে একটু দুধ চা করে দিলাম মেয়ের আব্বুকে। তারপরে চুলোটা অনেক ভেঙে গেছে, তার জন্য আগে লাতাটা এখানে দিয়ে দিচ্ছি। এর মাঝখানে বুবু বাসনপত্র মেজে নিয়েছেন, কিন্তু আমার আজকে গ্যাসের ওভেনটা পরিষ্কার করা হয়নি, কারণ মেয়েকে তাড়াতাড়ি স্কুলে পাঠানোর জন্য যদি ভ্যান চলে এসে দাঁড়িয়ে থাকে, না পরিষ্কার করে আমি চাটা ওকে আগে করে খাইয়ে দিলাম, সঙ্গে ওর আব্বুও খেলো। তারপরে মুখটুক না ধুয়ে আগে বলি যে চুলোগুলো লাতা দিয়ে দিই। এই যে মুখটা ভেঙেই গেছে প্রায়, ভাঙার কারণ অবশ্যই আছে। মোটা মোটা কাঠ, তারপরে বাঁশ, এসব একসঙ্গে দেয়া হয়, মাটির জিনিস। তারপর মাটি পুড়ে গেলে তার যে গুণ সেটা নষ্ট হয়ে যায়, ধরে রাখতে পারে না। তার জন্য একটু ঠোকা লাগলেই ভেঙে যায়। ওইভাবেই চলছে ভাঙাচোরা নিয়ে। পরিস্থিতির উপর নির্ভর করে নিজেদেরকে চলতে হয়, এছাড়া আর কিছু নয়। যদি নিজেকে মনে করি আমি সুখী, তাহলে সুখী। যদি মনে করি আমি সুখী নই, তাহলে নয়। অনেক মানুষ আছে বড় বড় অট্টালিকাতে থেকেও সুখী নয়। সামান্য আমরা তো দূরের কথা, আমাদের মতো সাদামাটা জীবন। অনেক দিদি বা আপু, ভাইয়া বা দাদা আমার ভিডিও দেখেন, দেখে অনেকে কমেন্ট করেন, কেউ খারাপ কমেন্টও করে। যাই হোক, খারাপ কমেন্ট ভালো কমেন্ট, ভিডিও তো দেখেন, এটাই বড় কথা, তাতে ভালোই লাগে। খারাপ কমেন্টটা তো আমি কিছু মনে করি না। তারপরে এখানে আমি ওভেনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকে কিছু চপ বানাবো। তাই কড়াই তেল দিয়ে দিয়েছি। কালকে রাত্রে আলু ভর্তা হয়েছিল, একটা আলু অবশিষ্ট ছিল, সেই আলুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই আলুটা দিয়ে আজকে রাত থেকেই মেঘ ডাকছে, বৃষ্টির হওয়ার সম্ভাবনা। ওই জন্য ভাবলাম যে রেখে দিই, তাহলে ওটা চপ তৈরি করা হয়ে যাবে। তাই এখানে চপ তৈরি করতে চলে এলাম। সকালবেলা প্রায় দিনই তো কিছু না কিছু তৈরি করেই আমাদের বাড়িতে খাওয়া হয়। তারপর ওইদিকে চপ তৈরি কমপ্লিট, সবাইকে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরেই হয়েছে, আমি স্কিপ করেছি কিছুটা। তারপরে এখানে আমি ভাতের ফ্যানটা করিয়ে নিলাম। আজকে চুলোটা লাতা দিয়ে আবার মনে হচ্ছে যে কতদিন লাতা দেওয়া হয়নি, কারণ এই তিনটে যে চুলো আছে, তিনটে যে এই যে তিনটে হাঁড়ি বসানো হয়, তিনটে একটা পাইপের সংযুক্ত। ওই জন্য একদিকে ধোঁয়া উঠলে সেই দিকগুলো কালি হয়ে যাচ্ছে, কারণ যখন বাতাস দিচ্ছে বাইরে, ধোঁয়াটা বেরোতে পারছে না, ওই দিকে বেরোচ্ছে, তখন ওইগুলো কালি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে দেওয়া হয়নি। তারপরে এটা আর বলবো কি, মুখটা আবার ঘুরিয়ে ভেঙে গেল, কাঠ দিতেছি।
ভাতটা চুলো থেকে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। রাতে তো এমনিতেই কারেন্ট ছিল না, ওই জন্য মাছে বেশ একটা বরফ জমতে পায়নি, তাই সুবিধা হয়েছে। না হলে অনেক সকাল বা বের করে দিতে হয় যাতে বরফটা ছাড়ার জন্য। এখানে আমি বেশ কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি দুপুরের খাওয়ার জন্য, শুধু রাত্রে অন্য তরকারি খাবো। কারণ এখন আমাদের তো মাছটাই প্রচুর খাওয়া হয়, মাছে প্রচণ্ড পরিমাণে সবার গ্যাস হচ্ছে, ওই জন্য একবেলা করে খাচ্ছি। তারপরের বেলায় হয়তো ডিম ভর্তা এসব চলবে। তারপরে ভেবেছিলাম যে হাত দিয়ে না দেবনি, হাত দেবনি, হাতে তো অসুবিধা আছে, কিন্তু হলুদ আর লবণ লঙ্কা একসঙ্গে মিশছে না, তাই আবার হাত দিয়ে শেষমেশ মাখিয়ে দিতে হলো। যাই হোক, মাছ ভাজা কমপ্লিট করে এখানে আমি কিছু শাক ভাজা করব। শাকটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, রসুন লঙ্কা দিয়ে ভাজা করে এই যে শাকটা একটু একটু করে আমাদের সবার হয়ে যায়। যাই হোক, শাকটা ভাজা কমপ্লিট করে নিলাম। আজকে দিয়েছিলাম কুকারে তরকারি, কুকারে করতে দিয়েছিলাম, দিয়ে হাঁড়িতে ঢেলে নিয়েছি। কিছুটা চিনিও শাকের সঙ্গে অ্যাড করলাম, ভালো লাগে বেশ। আমার কিন্তু মনে থাকে না, আমাকে কিছু আম্মাজি সবসময় রান্নার সময় মনে করিয়ে দেন ওই। তারপর তরকারিটা হাঁড়িতে ঢেলে নিলাম, ওইটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে ওর সঙ্গে মাছ দিয়ে দেবো। কুকারের ভিতরে মাছ দিলে কী হয়, মাছটা অনেকটা নষ্ট হয়ে যায়, নষ্ট মানে ভেঙে যায়। তাই কুকারের মধ্যে মাছ না দিয়ে তরকারিটা ওখানে কষে তারপরে আবার হাঁড়িতে ঢেলে নিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হয়েছে আমি ওইদিকে বুবু ওই মাটির ঘরের ওসরা টসরা সব পরিষ্কার করে দিয়েছে। আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে গোসল করব। গোসল করে কয়েকটা ফ্রিজে আঙুর ছিল, তার আগে কিছু আঙুর আমি কিশমিশ তৈরি করেছি, করে রেখে দিয়েছি, এগুলো রয়ে গেছে। তারপরে আঙুরগুলো আমি জুস তৈরি করে নেব। প্রত্যেক দিনের মতো একটা কথা মনে করিয়ে দিই, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার নতুন কোনো বন্ধু যদি ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেশ, জুস তৈরি আমার কমপ্লিট।